বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিকুল হাদিসি ওয়া মানসুখুহু। তারিফুন নাসখি লুগাতান লাহু মা'নায়ানি। আল ইজালাতু ওয়া মিনহু নাসাখাতিশ শামসু আয-যিল্লা আই আযালাতহু। ওয়ান নাকলু ওয়া মিনহু নাসাখতুল কিতাবা ইযা নাকালতু মা ফীহি ফাকান্না নাসিখা ক্বাদ আযালাল মানসুখা আও নাকালাহু ইলা হুকমিন আখর। নাসিকুল হাদিসি ওয়া মানসুখুহু। আলোচ্য বিষয় হলো নাসিখ হাদিস এবং মানসুখ হাদিস সম্পর্কে। তারিফুন নাসখি, নসখের পরিচয়। লুগাতান, শাব্দিকভাবে এর পরিচয় হলো, আবিধানিকভাবে এর পরিচয় হলো লাহু মা'নায়ানে। নসখের জন্য রয়েছে দুইটি অর্থ। এক নম্বর হলো আল ইজালাতু, দূরীভূত করা, মিটিয়ে দেওয়া। অমিনহু, আর এর থেকেই, যেমন বলা হয় নাসাখাতিশ শামসু আয-যিল্লা, সূর্যের আলো দূর করে দিয়েছে। নাসাখাতিশ শামসু, সূর্য দূর করে দিয়েছে। আয-যিল্লা, ছায়াকে। আই আযালাতহু, অর্থাৎ সূর্যের আলো ছায়াকে দূর করে দিয়েছে। দ্বিতীয় নম্বর অর্থ হলো ওয়ান নাকলু, পরিবর্তন করা। অমিনহু, আর এর থেকেই বলা হয় নাসাখতুল কিতাব, আমি কিতাবকে পরিবর্তন করেছি। ইদা নাকালতু মা ফীহি, যখন কিতাবের মধ্যে কোনো কিছু আছে, এই কোনো কিছুকে যখন আমি পরিবর্তন করব তখন বলা হয় নাসাখতুল কিতাব, আমি কিতাবকে পরিবর্তন করেছি। ফাকান্না নাসিখা, কেমন যেন নাসিখ, কদ আযালাল মানসুখ, সে মানসুখকে দূরীভূত করে দেয়। আও নাকালাহু, অথবা মানসুখটাকে স্থানান্তর করে, পরিবর্তন করে, ইলা হুকমিন আখর, আরেকটা হুকুমে। ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা হলো রফু শারিয়া, শরীয়ত প্রণেতার উঠিয়ে নেওয়া, হুকমান মিনহু মুতাকদ্দিমান, পূর্বের কোনো বিধানকে, তার পক্ষ থেকে দেওয়া পূর্বের কোনো বিধানকে তিনি উঠিয়ে নেওয়া, বিহুকমিন মিনহু, তার পক্ষ থেকে একটা হুকুমের মাধ্যমে, মুতাআখিরান, পরের একটা হুকুমের মাধ্যমে তিনি পূর্বের একটা হুকুমকে উঠিয়ে নেন, এটাকেই বলা হয় আন-নাসখ। রফু শারিয়া, শরীয়ত প্রণেতার উঠিয়ে নেওয়া, হুকমান মিনহু মুতাকদ্দিমান, পূর্বের কোনো বিধানকে, বিহুকমিন, কিসের মাধ্যমে উঠিয়ে নেয়, বিহুকমিন মিনহু মুতাআখিরিন, অর্থাৎ পরবর্তী একটা হুকুমের মাধ্যমে। আহমিয়াতুহু ওয়া সাউবাতুহু ওয়া আশহারুল মুবাররিসিনা ফীহি। এখন এই নাসিখ এবং মানসুখ সম্পর্কে, বা নাসখের গুরুত্ব এবং তার জটিলতা, ওয়া আশহারুল মুবাররিসিনা ফীহি, এবং এই ক্ষেত্রে প্রসিদ্ধ ইমামগণ সম্পর্কে আলোচনা। মারিফাতু নাসিকিল হাদিসি মিন মানসুখিহি ইলমুন মুহিম্মুন সাওয়াবুন। মারিফাতু নাসিকিল হাদিস মিন মানসুখিহি, মানসুখ হাদিস থেকে নাসিখ হাদিসের পরিচয় লাভ করাটা, ইলমুন মুহিম্মুন সাওয়াবুন, গুরুত্বপূর্ণ একটা কঠিন বিষয়। ফাকাদ ক্বালা যুহরিয়্যু, এমনকি ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আয়াল ফুকাহা ওয়া আসাজাহুম আইয়ারিফু নাসিকাল হাদিসি মিন মানসুকিহি। আয়া মানে কঠিন সমস্যায় ফেলেছে উলামায়ে কেরামকে, ওয়া আজাসাহুম, এবং তাদেরকে অক্ষম করে দিয়েছে। কোন বিষয়টা অক্ষম করেছে এবং কোন বিষয়টা কঠিন সমস্যায় ফেলেছে, সেটি হলো আইয়ারিফু নাসিকাল হাদিসি মিন মানসুকিহি, মানসুখ হাদিস থেকে নাসিখ হাদিসের পরিচয় লাভ করা, নাসিখ মানসুখের পরিচয় লাভ করার বিষয়টা উলামায়ে কেরামদেরকে অক্ষম করে দিয়েছে এবং তাদেরকে কঠিন সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। তো আশহারুল মুবাররিসিনা ফীহি, আর এই ক্ষেত্রে পারদর্শী, বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তি হলেন ওয়াল ইমামুল শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ফাকাদ কানা লাহু ফীহি ইয়াদুত তুলা, এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির অনেক বড় একটা দখলদারিত্ব ছিল। অসাবিকাতুল উলা, এবং তিনি ছিলেন অগ্রজ। ক্বালাল ইমাম আহমদ লিবনে ওয়ারা, এমনকি ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি ইবনে ওয়ারাকে বললেন, ওয়াকাদ কদিমা মিন মিসর, ইবনে ওয়ারা তিনি মিশর থেকে আগমন করার সময়, বা যখন প্রত্যাবর্তন করছেন, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, কাতাবতা কুতুবা শাফি, তুমি কি ইমাম শাফির কিতাবগুলোকে লিখে নিয়েছো? কলা, তখন ইবনে ওয়ারা বললেন, লা, আমি তো সেগুলো লিখিনি। কলা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন,
ফাররাত্তা, তাহলে তুমি অনেক কিছু ছেড়ে দিয়েছো, অনেক কিছু তোমার থেকে হারিয়ে গিয়েছে। তিনি আরো বলেন, মা আলিমনাল মুজমালা মিনাল মুফাসসারি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মা আলিমনাল মুজমালা মিনাল মুফাসসার ওয়ালা নাসিকাল হাদিসি মিন মানসুকিহি। তিনি বলেন যে আমরা মুজমাল মুফাসসার সম্পর্কে জানতাম না, নাসিক মানসুক সম্পর্কে জানতাম না, হাত্তা জালাসনা শাফি, ইমাম শাফির দর্শে বসার আগে, অর্থাৎ যখন আমরা তার দর্শে বসলাম, যখন তার ছাত্রত্ব গ্রহণ করলাম, বা আমরা যখন তার ছাত্র হলাম, ছাত্র হওয়ার পরে আমরা এগুলো জানতে পেরেছি। এর আগে এ সম্পর্কে আমরা অবহিত ছিলাম না, বা আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি নাই। তো বিমা ইউরাফুন নাসিকু মিনাল মানসুখ, মানসুখ থেকে নাসিকটা কিভাবে পরিচিত হওয়া যাবে বা জানা যাবে। ইউরাফু নাসিকুল হাদিসি মিন মানসুকিহি বিআহাদি হাদিহিল উমুর, নিম্নোক্ত বিষয়গুলোর কোন একটার মাধ্যমে মানসুখ থেকে নাসিক হাদিস সম্পর্কে অবহিত হওয়া যাবে বা পরিচয় লাভ করা যাবে। ইউরাফু, পরিচয় লাভ করা যাবে, নাসিকুল হাদিস সম্পর্কে, মিন মানসুকিহি, মানসুখ হাদিস থেকে নাসিকুল হাদিস সম্পর্কে পরিচয় লাভ করা যাবে, বিআহাদি হাদিহিল উমুরি, নিম্নোক্ত কয়েকটা বিষয়ের যে কোনো একটার মাধ্যমে। 1 নাম্বার, বিতাসরিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে। কা হাদিসি বুরাইদাতা ফি সহিহ মুসলিম, যেমন বুরাইদার হাদিস সহিহ মুসলিমের riwayate, হাদিসটা হলো কুনতু নাহাইতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, কুনতু নাহাইতুকুম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত থেকে, কবর জিয়ারত করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করতাম। ফাজুরুহা, অতএব তোমরা এখন থেকে এটা জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ এই কবর জিয়ারত আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে আগের কথা ছিল নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল, এরপরে নিষিদ্ধতা উঠে গিয়ে বৈধতা দেওয়া হয়েছে। তাহলে যেটার মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে সেটা হলো নাসিক, আর যে নিষিদ্ধতা উঠেই গিয়েছে সেটা হলো মানসুখ। 2 নম্বরে, বিকৌলি সাহাবিয়িন, কোন সাহাবীর কথার মাধ্যমে, কা কৌলি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনি বলেছেন, কানা আখিরুল আমরাইনি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাজের সর্বশেষ কাজটা ছিল তরকাস উদুই মিম্মা মাসাতিন নার, অর্থাৎ আগুন দ্বারা পাকানো খাবার খেয়ে তিনি উজু তরক করতেন, মানে উজু করতেন না। অর্থাৎ আগে ছিল যে আগুন দ্বারা পাকানো খাবার খেলেই উজু করতে হতো, কিন্তু এই জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কানা আখিরাল আমরাইন, সর্বশেষ যে বিষয়টা ছিল মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা কি তরকুল উদু, উজু না করা, মিম্মা মাসাতিন নার, যে সমস্ত খাবারগুলোকে আগুন মাধ্যমে পাকানো হয়েছে, আগুনের মাধ্যমে রান্না করা হয়েছে, এগুলো খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জীবনে তিনি আর উজু করেন নাই। আখরাজাহু আসহাবুস সুনান, এই হাদিসখানাকে সুনান প্রণেতা, গ্রন্থ প্রণেতা যারা আছেন প্রত্যেকে তাদের সুনানের মধ্যে, কিতাবের মধ্যে এই হাদিসখানা এনেছেন। 3 নম্বরে, বিমারিফাত তারিখ, তারিখ জানার মাধ্যমে, কা হাদিসি শাদ্দাদ ইবনে আউস মারফুআন, যেমন শাদ্দাদ ইবনে আউসের হাদিস মারফু সূত্রে তিনি বলেন, আফতারাল হাজিমু আল মাহজুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতারাল হাজিমু আল মাহজুম, যে সিঙ্গা লাগায় এবং যাকে সিঙ্গা লাগানো হয় উভয়ের রোজা ভেঙে যাবে। নুসরিকা বিহাদিসি ইবনে আব্বাস, এই হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের মাধ্যমে। হাদিসটা কি, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহতাজামা, তিনি সিঙ্গা লাগিয়েছেন, ওয়া হুয়া মুহরিমুন, এমত অবস্থায় তিনি ছিলেন ইহরাম অবস্থায়, ওয়াহতাজামা, এবং তিনি সিঙ্গা লাগিয়েছেন, ওহুয়া সাইমুন, তিনি রোজাদার অবস্থায়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায়, ইহরাম বাঁধা অবস্থায় এবং রোজাদার অবস্থায়, উভয় অবস্থাতে তিনি সিঙ্গা লাগিয়েছেন, সিঙ্গা ব্যবহার করেছেন। তো এই যে পরোক্ত যে হাদিসটা, এই হাদিসটার মাধ্যমে আগের যে হাদিসটা এটা মানসুখ হয়ে গিয়েছে, পরবর্তীতে হাদিসটা হলো নাসিক। ফাকাদ জা ফি বাদি তুরুকে হাদিসি শাদ্দাদ ইবনে আউসের এই হাদিসটা বিভিন্ন আরো রিওয়ায়াতে এসেছে যে, আন্না যালিকা কানা জামানুল ফাতি, নিশ্চয় এই ঘটনাটা ছিল মক্কা বিজয়ের সময়। আন্না যালিকা, নিশ্চয় এটা ছিল, আন্না যালিকা কানা, নিশ্চয় এটা ছিল জামানুল ফাতি, মক্কা বিজয়ের সময়। ওয়ান্না ইবনে আব্বাসিন, অপর দিক থেকে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস যে হাদিসটা বর্ণনা করছেন তিনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবাহু,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন ফি হাজ্জাতুল উদা, বিদায় হজের সময়। তাহলে বিদায় হজের আগে মক্কা বিজয় হয়েছে, আর মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময় অন্য রাওয়াতে পাওয়া যায় যে এই বর্ণনাতে যে আফতারাল হাজিম ওয়াল মাহজুম, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছিলেন, সোহবত পেয়েছিলেন বিদায় হজের সময়। অতএব তার হাদিসটা হলো পরবর্তী হাদিস, আর শাদ্দাদ ইবনে আউস তেনার হাদিসটা হলো আগের হাদিস। তাহলে আগের যে হাদিসটা এটা হলো মানসুখ, পরের যে হাদিসটা সেটা হলো নাসিখ। চতুর্থ নম্বরে বিদালালাতিল ইজমা, ইজমার দালালতের মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে নাসিখ মানসুখের পরিচয় লাভ করা যায়। কা হাদিসি, যেমন ওই হাদিস যে মান শারিবাল খমরা, যে ব্যক্তি মদ পান করবে, ফাজলিদুহু, তাহলে তোমরা তাকে দৌড়া মারো। ফাইন আদা, এখন যদি সে আবার ফাইন আদা ফির রবিয়াতি, এখন যদি সে চতুর্থবার আবার মদ পান করে, ফাকতুলুহু, তাহলে তোমরা তাকে হত্যা করো। এই হাদিসটা কলান নববী, ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন দাল্লাল ইজমাউ আলা নাসকি, ইজমাই দালালত করে, ইজমাই ইঙ্গিত বহন করে আলা নাসকিহি, যে এই হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে। ওয়াল ইজমা, অথচ বাস্তবিক ওয়াল ইজমাউ লা ইয়ানসাখু ওয়া লা ইউনসাখু, ইজমার মাধ্যমে ইজমা কোনো কিছুকে মানসুখ করতে পারে না, এবং ইজমাকেও ওয়ালা ইউনসাখু, এবং তার মাধ্যমেও মানসুখ করা যায় না। ওয়ালাকিন, কিন্তু ইয়াদুল্লু আলা নাসিকিন, কিন্তু ইজমাটা এটা ইঙ্গিত বহন করে আলা নাসিকিন, পূর্বোক্ত হাদিস সম্পর্কে, হাদিসটা মানসুখ হয়ে যাওয়ার ব্যাপারে। এরপরে আশহারুল মুসান্নাফাতি ফিহি, নাসিখ মানসুখ সম্পর্কে সুপ্রসিদ্ধ কিতাব গ্রন্থসমূহ। এক নম্বর হলো আল ইতিবারু ফিন নাসিখ ওয়াল মানসুখ মিনাল আসার লি আবি বকর মুহাম্মদ ইবনে মুসা আল হাজিমি, আবু বকর মুহাম্মদ ইবনে মুসা আল হাজিমির লিখিত কিতাব আল ইতিবারু ফিন নাসিখ ওয়াল মানসুখ মিনাল আসার। দ্বিতীয় নম্বরে আন নাসিখ ওয়াল মানসুখ লিল ইমাম আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা আন নাসিখ ওয়াল মানসুখ। তৃতীয় নম্বর হলো তাজরিদুল আহাদিসিল মানসুখাতি লি ইবনুল জাওজি, ইমাম ইবনুল জাওজি তেনার লিখিত কিতাব তাজরিদুল আহাদিসিল মানসুকা, এই একটা কিতাব। অতএব আশহারুল মুসান্নাফাতি ফিহি, এখানে তিনটা কিতাব, আল ইতিবারু ফিন নাসিখ ওয়াল মানসুখ মিনাল আসার, আন নাসিখ ওয়াল মানসুখ লিল ইমাম আহমদ, তাজরিদুল আহাদিসিল মানসুখাতি লি ইবনুল জাওজি।